তাহলে আমার রসুল জিন্দা, তা আমি বলি নাই। আমার রসুল বলছেন তোরাদু আলাইয়া আমালুকুম, যদিও আমি সোনার মদিনার রওজায় আছি, কিন্তু তোমাদের আমল কামলিওয়ালা নবীর দরবারে উপস্থাপন হয়। এতটুকু বলতে দেরি আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যখন এতটুকুই বলেছেন, আপনার হাদিসের সমর্থনে আমি আল্লাহ আরো একটু এগায়া দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়েছে, হাত দিয়েছেন, পশ্চিমের সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে। দুনিয়াতে এটা কখনো কেউ পারবে না। কিন্তু এটা কেমন ক্ষমতা, আপনি ইন্তেকাল করতে দেরি আপনার আখিরাত, আপনার পরকাল, আপনার রওজার পাওয়ার দুনিয়ার চেয়ে আরো কোটি গুণ বেড়ে যাবে। আমি তোমাদেরকে এমন রসুল দিয়েছি, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রেখো তোমাদের মাঝে এমন রসুল আছে। আপনি রসুলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আমি নায়কের ভক্ত, নায়ক আমারে চিনে না। আমি খেলোয়াড়ের ভক্ত, খেলোয়াড় আমাকে নিয়ে ভাবে না। ইয়া রাসূলুল্লাহ আমি অমুক অমুক লিডারের ভক্ত, লিডার আমাকে নিয়ে কোনোদিন টেনশন করে না। আমার কামলিওয়ালা রসুল বলেন, টেনশন করিস না, তুই যেহেতু আমার উম্মত, সবাই তোরে ভুলে গেলেও আমি নবী ভুলতে পারবো না। কথা ঠিক কিনা? সেই জন্য আমার রসুল যখন বিদায় হজ্জের ভাষণে বললেন আমি মারা যাব, কারণ রসুল মারা যাবেন, সৃষ্টি তো মারাই যায় স্বাভাবিক। যখন কামলিওয়ালা রসুল বললেন আমি চলে যাব, আমি আর বেশি দিন রইব না, কারণ কোরআনও কমপ্লিট হয়ে গেছে, ইসলামও কমপ্লিট হয়ে গেছে, আল-ইয়াউম আকমালতু দ্বীনও আজ কমপ্লিট হয়ে গেছে, সুতরাং আমি নবী চলে যাব। রসুল যখন ইন্তেকালের কথা বললেন, সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্না করে উঠলেন। আমার কামলিওয়ালা রসুল বললেন, মা বালুকুম, কি হলো তোমাদের, কাঁদছো কেন? তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদবো না তো কি করব, মা মারা গেলে মেয়ে তো কাঁদবে, বাবা মারা গেলে ছেলে তো কাঁদবে, বন্ধু মারা গেলে বন্ধু তো কাঁদবে, কিন্তু আমাদের মায়ের চেয়ে, বাবার চেয়ে, জানের চেয়েও প্রাণ আপনি, রহমতুল লিল আলামিন। আপনি মারা যাবেন, আমরা হাসবো, এটা জীবনে কোনোদিন হতে পারে? আমার রসুল বললেন, কান্না পরে করিও, আগে আমি কথাটা শেষ করি। মুসনাদে বাজ্জার, ইসনাদুহু সহিহ, হাদিসটা সহিহ, এটা নিয়ে কারো কোনো মারামারি নাই। কামলিওয়ালা রসুল বললেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন, আমার সিরাত, আমার মিলাদ, আমার শুভ আগমন তোমাদের জন্য অনেক অনেক উত্তম। সাহাবায়ে কেরাম বলেন, লাব্বাইক, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অনেক উত্তম, কারণ আপনি আছেন বিদায় লা ইলাহা ইল্লাল্লাহর সন্ধান পেয়েছি, আপনি এসেছেন বিদায় কোরআন পেয়েছি, আপনি এসেছেন বিদায় মসজিদ পেয়েছি, আপনি এসেছেন বিদায় আযান পেয়েছি, আপনি এসেছেন বিদায় ইকামত পেয়েছি। শুধু তাই নয়, আমাদের কোনো ঠিকানা নাই, কিন্তু যেদিন আপনার সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিমুস সালাম ওনাদেরও উম্মত আছে, কিন্তু আমার মালিক আল্লাহ বলছে, হাবিবের উম্মত শুনে রাখ, তোদের সম্পর্ক যখন কামলিওয়ালা রসুলের সাথে হয়ে গেছে, আমি আল্লাহ সকল নবী রসুলের উম্মতের চেয়ে তোমাদেরকে সেরা বানায়া দিছি। আমাদের চেয়ে সেরা আর কেউ। সেই জন্য আসছি সবার পরে, জান্নাতে যাবো সবার আগে। আমার বাবা বলেন নাই, এটা রহমতুল লিল আলামিন বলেছে। আমার বাবা বললেন নাই মানেন, সমস্যা নেই, কিন্তু বলেছেন রহমতুল লিল। এখন সাহাবায়ে কেরাম বলেন, জীবন আপনার, এটাই তো আমাদের জন্য উত্তম। কারণ রসুল যদি না পাইতাম, সাহাবি কেমনে হইতাম, আবু বকর সিদ্দিক কেমনে হইতো, ওমর ফারুক কেমনে হইতো, উসমান জুন্নুরাইন কেমনে হইতো, আলী মাওলায়ে কায়নাত কেমনে হইতো, হাসান হুসাইন জান্নাতের বাদশা কেমনে হইতো, আনসার ও মুহাজির রাদিয়াল্লাহু আনহুম কেমনে হইতো। আমার রসুল বলেন, কথা শেষ করি নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণটা তোমাদের জন্য উত্তম। সাহাবায়ে কেরাম অবাক
অবাক হয়ে গেছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলে যাবেন, চোখ দিয়ে আপনি নবীরে দেখব না, কান দিয়ে আপনার কথা শুনবো না, আমরা অশান্তি নিয়ে আসবো কিন্তু আপনারে খুঁজে পাবো না, সমস্যা নিয়ে দরবারে আসবো কিন্তু দেখবো ডানে বামে সামনে পিছনে আপনি নাই, আপনার মরণ কেমনে উত্তম হয়? আমার রাসূল বললেন, কি মনে করেছো মরে গেছি মানে কি পৌঁছে গেছি, মরে গেছি মানে কি মাটির সাথে মিশে গেছি? ও আমার উম্মত, তোমাদের দুই চোখ দিয়ে নবী না দেখলেও আমি নবী ইন্তেকাল করব, ট্রান্সফার হব, উপর থেকে রওজায় যাব, কিন্তু শুনে রেখো তো রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগির আমল কামলিওয়ালার রওজা মুবারকে উপস্থাপন হয়ে যায়। নবীজি আমাদের ব্যাপারে জানে কি জানে না? এতে কোনো সন্দেহ আছে? আমি আমার কথা বুঝেননি? সিটিংয়ে মানুষ বড় ভয় লাগে, ঢাকায় হইলে ভয় লাগতো না, কুমিল্লার হইলেও ভয় লাগতো না, এই জিহাদি এই আমরা বেশি বিরক্ত করে, মিশরও বেশি বিরক্ত করতো, এখনো আমারে বলে শরীয়তপুরে আসতে হবে, এখন ভাই যদি বাইরে কয় না ফিরাইয়া দেওয়া যায়, হাজার হইলে তো ছোট ভাই, কথা ঠিক না? এখন ভাই যেহেতু তারা তো আর না করতে পারি না, সে শুধু আমার বিরক্তই করে, মিশরে গিয়ে বলে তুই আমার ভাই, এখানেও আসি বলে ভাই, শুধু আসামি বলি বুঝে না বুঝে, তুমি আমার ভাই আমি তোমার ভাই, আন্তরিকতা ঠিক আছে, কিন্তু শরীয়তপুরে যে নিয়ে যাচ্ছ এগুলো এই আমার নবীর প্রেমিকগুলোকে আমার কথা বুঝবে, এখন আমি জানি না বুঝেন না বুঝেন, এমনি চিল্লানি শুরু করছি, বুঝতেছেন তো নাকি? ঝামেলা তো হচ্ছে না? আবার সিটাঙ্গে শুরু করে দিলে যদি জিজ্ঞেস হুজুর কি করছেন, গালি দিলেও আপনারা যদি বলি দোয়া করে দিছি, আপনি তো খুশি হয়ে যাবেন, কথা ঠিক না? চাইনার চেয়েও বেশি কঠিন আমাদের ভাষা, এ তো আমার কথা সিটাঙ্গে শুরু করলে কিছু বুঝে না, আগাও বুঝে না মাথাও বোঝে না। কেন? বাংলা ভাষার উপর যারা বুলডোজার চালাই দিছে ওদের নাম সিটাঙ্গে। আমরা পুরো বাংলা ভাষার উপর কি করে দিয়েছি, ডাইরেক্ট বুলডোজার চালাই দিছি। বাংলার আগা মাথা কোনো কিছু খুঁজি পাবেন না। যেমন আপনারা বলেন পাগল, আমরা গ কাটে দিছি, আমরা বলি ফল। আপনারা বলেন ছাগল, আমরা গ কাটে দিছি, আমরা বলি সল। আপনারা বলেন কেমন আছেন, আমরা ম কেটে দিছি, আমরা বলি কেন আসন। আমাদের বাংলা ভাষার উপর ডাইরেক্ট বুলডোজার চালাই দিছি। সেই জন্য মিশরে যখন দুই সিটাঙ্গে একসাথে হইয়া কথা বলতাম, তখন চাইনিজ আমাদেরকে দেখে বলতো এদিকে আয়, তখন আমরা যাইতাম তো কোন ভাষায় কথা বলিস, আমরা বললাম বাংলা ভাষায়। বাংলা ভাষায় তো শব্দ বোঝা যায়, আমি তুমি সুতরাং, কিন্তু তোদের তো আগাও বুঝি না মাথাও বুঝি না। আমরা বললাম এটা বাংলার মধ্যে আরেকটা ভাষা, এটার নাম সিটাঙ্গে। তখন চাইনিজরা বলে তোরা কি বলতি, আমরা বলতাম চাইনা ভাষা কঠিন বেশি। তখন চাইনিজ আমাদের উপর গরম হইয়া বলতো যে চাইনা ভাষার অন্তত চিংচাং বোঝা যায়, তোদের সিটাঙ্গে তো আগাও নাই মাথাও বোঝা যায় না। তো এইরকম একটা চট্টগ্রাম থেকে আসছি, কথা বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না। সেই জন্য ওরা ফেরাউন দেখতে যাইতো। আমার কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে? তাহলে আমার সাথে আপনারা কথা বলবেন যেন আমি বুঝতে পারি আপনারা কি আমার কথা বুঝতেছেন। এক হুজুরে মাহফিল করতেছে তাকওয়া নিয়ে। কি নিয়ে? মানে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত দে মুত্তাকিরে। কারে হেদায়েত দে? মুত্তাকিরে। দেখুন মুত্তাকি কারে কয়? যে হালাল খায় তারে মুত্তাকি বলে, যে হারাম চারে তারে মুত্তাকি বলে, যে মদ খায় না তারে মুত্তাকি বলে, যে জেনা করে না তারে মুত্তাকি বলে, যে নামাজ পড়ে তারে মুত্তাকি বলে, যে রোজা রাখে তারে মুত্তাকি বলে, যে তসবিহ পড়ে তারে মুত্তাকি বলে, যে জিকির করে তারে মুত্তাকি বলে। এখন হুজুর জিজ্ঞেস করে তারে কি বলে? তারে এখন আপনারা কি বলবেন? কি বলবেন? বড় করে বলেন, তারে কি বলে? একজন দাঁড়ায় বলে ওরে কাফের বলে। কি বলে? হুজুরে বলে এতক্ষণ মাহফিল করলাম, তারে মুত্তাকি বলে, আর তুই তারে কাফের বানাই দিলি। তার মানে বুঝে বলে নাই, না বুঝে। সেই জন্য আপনারা উত্তর দিবেন, যদি হায়ের জায়গায় না হয়, নার জায়গায় যদি হা হয়, তখন বুঝবো সিটাঙ্গে এখানে আসি কোনো লাভ করতে পারে না। এখন সামনের দিকে একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার রসুল জিন্দা, তা আমি বলি নাই। আমার রসুল বলছেন তোরাদু আলাইয়া আমালুকুম, যদিও আমি সোনার মদিনার রওজায় আছি, কিন্তু তোমাদের আমল
কামলিওয়ালা নবীর দরবারে উপস্থাপন হয়। এতটুকু বলতে দেরি আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যখন এতটুকুই বলেছেন, আপনার হাদিসের সমর্থনে আমি আল্লাহ আরো একটু এগায়া দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়েছে, হাত দিয়েছেন, পশ্চিমের সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে। দুনিয়াতে এটা কখনো কেউ পারবে না। কিন্তু এটা কেমন ক্ষমতা, আপনি ইন্তেকাল করতে দেরি আপনার আখিরাত, আপনার পরকাল, আপনার রওজার পাওয়ার দুনিয়ার চেয়ে আরো কোটি গুণ বেড়ে যাবে। তাহলে কোরআন বলেন নবীর পাওয়ার কমছে না বাড়ছে? নবী বলে তোমাদের আমল আমার দরবারে যায়, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এখন তো গভীরভাবে খেয়াল করবেন, এখানে দুটো ক্যামেরা আছে, ওরা ভিডিও করছে কেন? রেকর্ড। কারণ হুজুর চলে যাওয়ার পর আলামিন জিহাদি বলবে হাসান ভাই যা বলেছে দায়ভার আমার নয়, ডানে বামের ওলামায়ে কেরাম বলবে দায়ভার আমার নয়, ও বলেছে দায়ভার ওর। যদি আজকে আমার বক্তব্য নিয়ে ঝামেলা বেজে যায়, 3 দিন পর যেন ভিডিও বের করে আবার আপনারা শুনতে পারেন, সেই জন্য ভিডিওর দরকার আছে না নাই? আছে। যেন আমি কি বলছি এটার জন্য কি থাকে? রেকর্ড থাকে। কারণ আমি আলতু ফালতু কথা বলে যাওয়ার কোনো সুযোগ। কিন্তু দেখবেন মোবাইল কতগুলো দিয়ে রাখছে। এখন আমি যদি জিজ্ঞেস করি বন্ধু আমার মোবাইল দিয়ে কি হচ্ছে, উনি বলবেন ভিডিও নয় লাইভ হচ্ছে। এখন আমি লাইভের ঘুর বিরোধী, আমি বলবো আমি এখানে বসে আছি, আপনারা 2 চোখ দিয়ে অলরেডি লাইভ দেখতেছেন, সেখানে মোবাইল দিয়ে লাইভ দেওয়ার কোনো দরকার আছে? আপনি বলছেন না, কিন্তু যারা দিচ্ছে ওদের কিন্তু একটা যুক্তি আছে। এখন আমি যদি জিজ্ঞেস করি ভাই আমার আপনি মোবাইল ধরে কি করছেন, উনি বলবেন লাইভ দিচ্ছি। আমি বললাম লাইভের তো কোনো দরকার নাই, শরীয়তপুরের মানুষ আমাকে দেখছে, আমি ওদেরকে দেখছি, এখানে লাইভ দেওয়ার কি দরকার? উনি বলবে হ্যাঁ দরকার আছে। আমার একটা ভাই সৌদি আরবে থাকে, উনি চাইলে মাহফিলে আসতে পারে না। উনি বলবে আমার একটা ভাই আমিরাতে থাকে, উনি চাইলে এখানে আসতে পারে না। উনি বলবে আমার একটা ভাই আফ্রিকায় আছে, উনি চাইলে এখানে আসতে পারবে না। হুজুর আপনি আসলেন, আমার ভাইরা অনুরোধ করেছে যেন লাইভ দি মোবাইলে। কেন? আমরা যারা এলাকায় আছি তারা চোখের লাইভ দিয়ে আপনারা দেখতে পাচ্ছি, আর যারা বিদেশে আছে তারা মোবাইলের লাইভ দিয়ে আমাদেরকে দেখতে পাচ্ছে। কথা ঠিক না? এখন সৌদি আরবের মানুষ মোবাইলের লাইভে দেখতে পায় কি পায় না? দুবাই, আমেরিকা, আফ্রিকা। এখন আপনারা বলেন মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? এটা নিয়ে কোনো মারামারি আছে না? আবার এটা নিয়ে আমি মারামারি যেখানে আমি নাই সেখানে আমি ভেজাইলে মানুষ নয়, আমি যেখানে যেটা লাগবে সেটাই দিয়ে যাব। তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী, মানুষের ব্রেইনের চেয়ে কোটি গুণ শক্তিশালী রহমতুল্লিল আলামিন এক মোবাইল দিয়ে সৌদি আরব, দুবাই, আমেরিকা, আফ্রিকার মানুষ যদি লাইভে দেখতে পায়, খোদার কসম আমার কামলিওয়ালা রাসূল রিসালাতের ইন্টারনেট দিয়ে শরীয়তপুরের এই মাহফিল সোনার মদিনা থেকে লাইভে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আলহাজ হযরত মাওলানা সৈয়দ হাসান আল জাহারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমার রাসূল জিন্দা, শুনেন, দেখেন, এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি দেয় আমাদের কোনো ঝামেলা আছে? এখন মনে প্রাণে রাসূলে পাকের মোহাব্বতে মাহফিল কবুল হওয়ার জন্য আমরা দরুদ শরীফ পড়তে রাজি আছি? তাহলে সবাই একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
রব্বি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, শান্তিপ্রিয় মুসলিম জনতা, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, আমি জাস্ট কিছু করা কথা বলবো। আমি বক্তা নয়, আমাকে বক্তা বানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা বসেছি আমাদের স্বপ্ন আছে না নাই? আছে। যেমন আমি যদি জিজ্ঞেস করি তুমি কি হবে, উনি বলবে আমি ডাক্তার হব। তুমি কি হবে, উনি বলবে আমি ইঞ্জিনিয়ার হব। তুমি কি হবে, উনি বলবে আমি লয়ার হব। তুমি কি হবে, উনি বলবে আমি নেতা হব। আমার মুরব্বীর যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, তখন আমার মুরব্বী বলবে বাবা আমার দাড়ি চুল তো পেকে গেছে, আমার কোনো স্বপ্ন নাই, স্বপ্ন তো একটা আছে। আমি বললাম দাদা স্বপ্ন কি? আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়, এরকম আমাদের স্বপ্ন আছে না নেই? আছে। কেউ বলছি ডাক্তার হব, কেউ বলছি ইঞ্জিনিয়ার হব, কেউ বলছি অ্যাডভোকেট হব, কেউ বলছি বিল্ডিংয়ের মালিক হব, কেউ বলছি গাড়ির মালিক হব, কেউ বলছি সন্তানকে মানুষ বানাবো। স্বপ্ন নাই এমন কোনো মানুষ নাই। এখন আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আমার মালিক তোমার স্বপ্ন কি? আল্লাহ বলে তোদের স্বপ্ন তো বললি কেউ ডাক্তার হবে, কেউ অ্যাডভোকেট হবে, কেউ নেতা হবে, কেউ এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মন্ত্রী হবে। আমি আল্লাহ কি স্বপ্ন চাই জানিস? আমরা বললাম কি চাও? আল্লাহ বলে আমার রসুলকে কে দিয়েছে? আমরা বললাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তুমি আল্লাহই রসুল দিয়েছো। আল্লাহ বলে কোরআনকে দিয়েছে। আমরা বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব তুমি আল্লাহই দিয়েছো। আমার আল্লাহ বলে ইসলামকে দিয়েছে। আমরা বললাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে না দিলে কি কোনো ক্ষতি হইতো? আমরা বলি কোনো ক্ষতি হইতো না। আপনি যদি আল্লাহ না বলেন আল্লাহর ক্ষমতা কমবে না। আমরা শরীয়তপুরের মানুষ যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা যদি আল্লাহকে অস্বীকার করি আমার মাওলার বিন্দু মাত্র কোনো ঝামেলা হবে না। নামাজ পড়লে লাভ আমার, না পড়লে ক্ষতি। আল্লাহর ক্ষমতা কি কমে যাবে? এই মাহফিল না করলে আল্লাহর পাওয়ার কি এক বিন্দু কমে যাবে? না, আল্লাহ বলে দরকার নাই। সেই জন্যই আমার আল্লাহ আপনাকে মুসলমান বানানোর পিছনে কারণ আছে। কেন? মাহফিলে এসেছেন, আপনি আসেন নাই। নামাজ পড়েছেন, আপনি পড়েন নাই। রোজা রেখেছেন, আপনি রাখেন নাই। কোরআনে তাফসীর শুনেছেন, আপনি শুনেন নাই। কেন? আপনার অনেক বন্ধু আছে যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, আছে না নাই? তারা তো মাহফিল আসে নাই। তো আপনিও তো তাদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিতে পারতেন, পারতেন না? কেউ কি নিষেধ করতো? যেমন আমি বসছি, কিছুক্ষণ হয়েছে, আমি কখনো আপনাদেরকে বলছি এই মাহফিলে বসেন, উঠবেন না, বসে যান, এ কথা বলছি না? বলবো না। এ কথা বলবো
কেন? মাহফিল এটা আমার জন্য নয়, মাহফিল এটা আমার বাবার জন্য নয়, মাহফিল তো আমার মালিককে রাজি করার জন্য। তো মালিককে রাজি করতে মন চাইলে বসবেন, মন না চাইলে বসবেন না। এটা নিয়ে কি কোনো আপত্তি আছে? আজকের মাহফিলে যারা আসে নাই সবগুলো কি কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে? না না না, ফতোয়া দেওয়া যাবে না। নফল কাজ বসলে সওয়াব, না বসলে কোনো গুনাহ আসেনি নাই। তাহলে আমি ফতোয়া দিব না আপনাকে। এখন আপনিও চাইলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতেন, কিন্তু আপনি পারেন নাই, আপনি মাহফিলে চলে এসেছেন। আপনিও চাইলে ইউটিউব একটা ভিডিও নাটক দেখতে পারতেন, আপনি পারেন নাই, মাহফিলে চলে এসেছেন। আপনিও চাইলে ফেসবুকে কারোর সাথে চ্যাট করতে পারতেন, পারেন নাই, মাহফিলে চলে এসেছেন। এখন আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, আমার বন্ধু কেন রাস্তায়, আমি কেন মাহফিলে, আমার বন্ধু কেন সিনেমায়, আমি কেন নবীর এই প্রেমে? আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলে, হ্যাঁ, প্রশ্ন বড় সুন্দর। তোর বন্ধু কই? আমরা বললাম সিনেমায়। তোর বন্ধু কই? আমরা বললাম নাটকে। তোর বন্ধু কই? আমরা বললাম মাদকে। তোর বন্ধু কই? আমরা বললাম জেনায়। আল্লাহ বলে, হ্যাঁ, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। দেখবি অনেকে রাস্তায় দাঁড়িয়ে অযথা সময় অপচয় করছে, দেখবি অনেকেই সিনেমায় সময় লস করছে, দেখবি অনেকেই মাদকে জেনায় বেবিচারে সময় দিয়ে দিচ্ছে। তারা কারা জানিস? আমরা বললাম তারা কারা? তারা আল্লাহ বলে তারা আমারই বান্দা, আমার নিয়ামত খাইয়া ইবলিসের দালালি করে। তা আমি বলি না, কে বলছে? আল্লাহ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলছে ভালোবাসার দরকার ছিল আমারে বিদুনিল্লাহ, আমারে বাদ দিয়া সে শয়তানের প্রেমে পড়েছে, শয়তানের প্রেমে সে ওখানে সময় দিচ্ছে। তখন আপনি বলেন, আল্লাহ আমি কেন মসজিদে, আমি কেন মাহফিলে? আল্লাহ বলে তোর কোয়ালিটি নয়, তোর স্ট্যাটাস নয়, তা আমি কেন মাহফিলে এসেছি? আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের কলবে আমি আল্লাহর মুহাব্বত এত বাড়াইয়া দিছি, এত বাড়াইয়া দিছি। সে রাস্তায় নয়, সে দোকানে নয়, সে সিনেমায় নয়, সে নাটকে নয়, সে মাদকে নয়, আমি আল্লাহ তারে আমার প্রেমের মাহফিলে বসিয়ে দিয়েছে। তা আমরা কি নিজে আসছি না আল্লাহ আনছে? তা আল্লাহ কি আমাদেরকে পছন্দ করি আনছে না ঘৃণা করি আনছে? আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু, যারে তারে আনি নাই, যারে তারে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি তাদের কলবটা আগে পরীক্ষা করেছি, ট্রাই করেছি, যাচাই করেছি। কলবে দেখলাম আল্লাহর মোহাব্বত আছে, আমি আরো মোহাব্বত ঢেলে দিয়েছি। কেমন ডাললাম? সিনেমা তার ভালো লাগে না, নাটক তার ভালো লাগে না, জেনা তার ভালো লাগে না, কিন্তু মালিকের জিকির তার ভালো লাগে। মানে আল্লাহ আমাদেরকে কবুল করছে কি করে নাই? করছে। বিদায় আমরা কোথায় আসছি? মাহফিল। এখানে হাসানও আনে নাই, আপনাকে কেউ আনে নাই, আপনাকে আনছে কে? আল্লাহ। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলে কোরআন দিয়েছে কে? আমরা বলি আল্লাহ। নবী দিয়েছে কে? আমরা বলি আল্লাহ। ইসলাম দিয়েছে কে? আমরা বলি আল্লাহ। আল্লাহ বলে এই তিনটা নিয়ামত দিয়া আমার স্বপ্ন হচ্ছে আমার বান্দা কোরআনকে বুকে ধারণ করবে, আমার নবীকে অনুসরণ করবে, ইসলামকে তার জীবনের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মানবে। যখন আমার বান্দা এই তিনটা নিয়ামতকে আপন করে নিবে, আমি আল্লাহর স্বপ্ন হচ্ছে লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার বান্দা তো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নামের দুয়ার থেকে তুলে জান্নাতে নিয়ে যাব। এটাই আমি আল্লাহর স্বপ্ন। সুবহানাল্লাহ। এটা কার স্বপ্ন? আল্লাহ। এখন আপনারা উত্তর দেন, ফেরেশতারা কি গুনাহ করে? কোনো গুনাহ আছে? কিন্তু আমরা গুনাহ করি কি করি না? এতে কোনো সন্দেহ আছে? এখন একটু জিনিস, তিনটা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? এক নাম্বার ফেরেশতা, ওনাদের কোনো গুনাহ নাই, শুধু সওয়াব আছে। শুধু কি আছে? দুই নাম্বার ইবলিস, কোনো সওয়াব নাই, শুধু গুনাহ আছে। শুধু কি আছে? তিন নাম্বার বান্দা, গুনাহও আছে, সওয়াবও আছে। আছে না নাই? তাহলে ক্যাটাগরি কয়টা হইল? একটা হচ্ছে গুনাহ নাই, সওয়াব আছে।
এটার নাম ফেরেশতা। আর একটা হচ্ছে গুনাহ আছে সওয়াব নাই, তার নাম শয়তান। একটা আছে গুনাহও আছে আবার সওয়াবও আছে, তার নাম বান্দা। তাহলে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট তার নাম শয়তান। এতে কোনো সন্দেহ আছে? শয়তানের উপর আল্লাহ রাজি না নারাজ? আল্লাহ 3টা ফতোয়া দিছে। কয়টা ফতোয়া? 1 নম্বর ফতোয়া, শয়তান তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহর ফতোয়া, তুই শয়তান কাফের। 2 নম্বর ফতোয়া, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। সারা জীবন স্থায়ীভাবে জাহান্নামী, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। 3 নম্বর, ইন্নাকা রাজিম, তোরে বয়কট, আমার রহমতের সামিয়া নাই, টাকার কোনো অধিকার। কয়টা ফতোয়া দিছে? এখন আল্লাহ বলেন শয়তান তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার কোনো লেনদেন নাই, তোর সাথে আমার কোনো আন্তরিকতা নাই। ফা ইন্নাকা রাজিম, তোরে আমি বয়কট করছি। এখন শয়তান আল্লাহর দরবারে দরখাস্ত করছে, মালিক আমি কি তোমারে সিজদা দেই নাই? আল্লাহ বলে দিয়েছিস। আমি কি সুবহানা রব্বিয়াল আলা বলি নাই? আল্লাহ বলে বলেছিস। আমি কি তোমার বান্দিগি করি নাই? আল্লাহ বলে করেছিস। আমি কি 6000 কোটি বছর তোমার কুদরতি কদমে সিজদা দেই নাই? আল্লাহ বলে দিয়েছিস। এখন শয়তান বলে, মালিক লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছি, সুবহানা রব্বিয়াল আলা বলে তাসবিহ গনেছি, সিজদা দিয়া তোমার কদমে লুটিয়ে পড়েছি, 6,500 কোটি বছর তোমার বান্দেগি করেছে। মালিক তুমি আমারে বয়কট কইলা। আল্লাহ বলে তোর ইবাদতে কোনো সমস্যা নাই, তোর জিকিরে কোনো ভুল নাই, তোর সিজদায় কোনো সমস্যা নাই, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে, তুই শয়তানের কাছে আদব নাই। কি নাই? কিসের আদব? আল্লাহ বলে ফাসাজাদু ইল্লা ইবলিসা, আমার আদম নবিউল্লাহ সফিউল্লাহ খলিফাতুল্লাহ, আদমকে তাজিম করা, আদব দেখানো, এটার নাম ঈমান। সমস্ত ফেরেশতা আদব দেখিয়েছে, তুই আদব দেখাস নাই। আমি আল্লাহ সবাইরে মাফ করি, কিন্তু বেয়াদবরে মাফ করি না। বেয়াদবরে কি করি না? এখন সিদ্ধান্ত কার? মানলেও আল্লাহটা, না মানলেও আল্লাহ। যদি আমারে জাহান্নাম দিয়ে দেন, না করুক, যদি জাহান্নাম দিয়ে দেয়, 1000বার যদি বলি মানি না মানি না, আল্লাহ বলে মানলেও কি না মানলেও কি, তোর তো জাহান্নামে সুবাইতে হবে। কথা ঠিক নেই? আর আল্লাহ যদি আমার মতো সিটিং রে জান্নাত দিয়ে দেয়, আপনি নিজেরা যদি চিল্লান আল্লাহ কি কইলা, এটা তো সিটিং, এটারে জান্নাত দিলা, আল্লাহ বলে তুই সিটিং কইলে কি হবে, আমি মালিক তো তার উপর রাজি হয়ে গেছে। কথা ঠিক নেই? জান্নাত দিলেও কিছু কওয়ার নাই, জাহান্নাম দিলেও কিছু কওয়ার নাই। আল্লাহর উপর কথা বলা যাবে? আল্লাহ বলে যেদিন কারো ক্ষমতা থাকবে না, সেদিন আমার ক্ষমতা। তা আল্লাহ বলে ইবলিস মানলেও তুই বয়কট, না মানলেও তুই। এখন ইবলিস জানে মানলেও যা, না মানলেও তা, টিকবে তো মালিকের কথা। আল্লাহ বলে বের হ। ইবলিস বলে, মালিক বের যখন করছো, জীবনে আর আসার কোনো সুযোগ নাই, আমি জেনে গেছি। ইন্নাকা রাজিম যখন বলেছ, তোমার রহমতের সামিয়ানায় আর আশা হবে না, আমি জানছি। কিন্তু 6,000 কোটি বছর তোমার ইবাদত করেছি, আমি বিদায় বেলায় 3টা জিনিস চাই, মালিক দিবানি। আল্লাহ বলে, ওই ইবলিস তুই যখন চাচ্ছিস, আমি যখন রহমান, তোরে কি আর ফেরত দিব? চা। 1 নাম্বার, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে যা, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। 2 নাম্বার, হেলিকপ্টার, রকেট, বিমান, কিছু ছাড়া এমন শক্তি দাও, সেকেন্ডের মধ্যে বিশ্ব যেমন ভ্রমণ করতে পারে, আল্লাহ বলে তোরে পাওয়ার দিয়ে দিলাম। 3 নাম্বার, ইবাদতের কারণে আমি শয়তান হই নাই, জিকিরের কারণে আমি শয়তান হই নাই, আদমের কারণেই শয়তান হয়েছি। মালিক আমার এমন পাওয়ার দাও, এই বনি আদম মানে আমরা আদম সন্তানের রক্তে মিশে, রগে হেঁটে, নফসের উপর বসে, তারে যেন ধোঁকা দিয়া গুনাহ করাইতে পারে, এই পাওয়ারটা আমারে দিয়ে দাও। জিনিসটা জঘন্য। জিনিসটা কি? আপনার রহমান কেমন রহমান, সে জাতুর দিয়ে দিলাম। কয়টা দিছে? তা আল্লাহ দিলে কি জীবন এটা আবার সিনাইয়া নিবে নি?
না, আল্লাহ যারা দেয় দিয়ে দে, তুই বিদেশ আল্লাহরে চিনে। আমার মালিক যেটা দেয় এটা কখনো নেয়। এখন ইবলিস বলে, মালিক কিয়ামত পর্যন্ত হায়াত দিলানি? আল্লাহ বলে দিলাম। সেকেন্ডের মধ্যে বিশ্ব ভ্রমণ করার তৌফিক দিলানি? আল্লাহ বলে দিলাম। আমি ইবলিস তোমার বান্দার রক্তে রগে মিশে নফসের উপর বসে যেন ধোঁকা দিতে পারি এই শক্তি দিছনি? আল্লাহ বলে দিলাম। এখন আপনি কেমনে বুঝবেন শয়তান আপনার রক্তে মিশে আছে? কেমনে বুঝবেন আপনার রগে রগে শয়তান হাঁটে? কেমনে বুঝবেন আপনার কলবের উপর শয়তান বসে আছে? এটা বোঝার জন্য বেশি কিছু করা লাগবে না। যদি দেখেন জুমার দিন, কিসের দিন? জুমার দিন দেখবেন নামাজে এসেছেন, খতিব যদি লম্বা কেরাত পড়ে মাথা যদি গরম হয় বুঝবেন শয়তান বসে আছে। কথা ঠিক নেই? তাহলে কে বসে আছে? শয়তান বসে আছে। খতিব যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, আরেকদিকে ফিরাইতে দেরি, আপনি যদি উঠে চলে যান মনে করবেন শয়তান বসে আছে। কথা ঠিক নেই? শয়তান বসে আছে। কোরআন শরীফ করলেন, 2 লাইন পড়ছেন, 3 লাইনে মন বসে বন্ধ করি দে, বন্ধ করি দে। কোরআন পড়তে মন চাচ্ছে না, ফেসবুক শরীফ খুলছেন। কোন শরীফ? ফেসবুক শরীফ আছে না আমাদের? ফেসবুক শরীফ খুলছেন 11টায়। কোথায়? কখন যে রাত 3টা বেজে গেছে খেয়ালও করতে পারেন নাই, বুঝবেন শয়তান বসে আছে। কথা ঠিক আছে? নি ঠিক আছে। রাত 2টায় খেলা শুরু। কি শুরু? আর্জেন্টিনার ব্রাজিল। আপনি গ্যালারির সামনে কনকনে শীতে দাঁড়ায় আছেন, আপনার পা ব্যথা করছে না, মন বড় ফুরফুরে, বুঝবেন শয়তান বসে আছে। ফজরের আজান দিছে, আপনি মসজিদে না আসি ঘুমাই গেছেন, মনে করবেন শয়তান বসে আছে। এরকম যদি হিসাব করি, আমার ভিতরেও শয়তান বসে আছে, আপনার ভিতরেও শয়তান বসে আছে। এখানে কেউ ভালো না। আপনি আমার দাড়ি দেখে, টুপি দেখে মনে করি না মাসুম বাচ্চা চলে আসছে মনে হয়। না না না, আমারও গুনার কোনো দিকে কমতি নাই, কিন্তু আমার আল্লাহর রহমান বলে আমার গোনাগুলারে গোপন করে দিয়েছে। আপনারা যদি জানতেন আমার গোনা, জীবনে আমার উঠতেও দিতেন না। কিন্তু সবাই গোনা করছি কি করি নাই? করছি। এখন আল্লাহ শয়তানরে সুযোগ দিছে কয়টা? একটা, কিয়ামত পর্যন্ত বাঁচবে। 2 নাম্বার, সেকেন্ডের ভিতরে বিশ্ব ভ্রমণ করবে। 3 নাম্বার, সে আপনার আমার রগে রক্তে মিশে নফসের উপর বসে গুনাহ করাবে। আল্লাহ বলে ইন্নাকা রাজিম, যা ভাগ, চলে যা। এখন শয়তান বলছে চলে তো যাচ্ছি, চ্যালেঞ্জ নাও। কারে চ্যালেঞ্জ দিচ্ছে? আমারে না, আমারে না, আপনারে না, কারে দিচ্ছে? আল্লাহ বলে তুই তো মারাত্মক জিনিস, তোরে আমি 3টা চাইলি 3টা দিছি, আমার সাথে চ্যালেঞ্জ। আল্লাহ বলে বলতো দেখি শুনি। ইবলিস বলে ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম। কার কসম? শয়তান করতেছে। কোরআনের আয়াত, আমার না, কোরআনের আয়াত। ফাবি ইজ্জতিকা, তুমি আল্লাহর ইজ্জতের কসম, লাউকভিয়ান্নাহুম আজমাইন, এই বনি আদমের রক্তে মিশে নফসের উপর বসে এমন গুনাহ করাবো, গুনাহ করাইতে 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 আমিও জাহান্নামে যাব। আজমাইন, সমস্ত বান্দারে জাহান্নামে নিয়ে যাব। তাহলে শয়তানের চ্যালেঞ্জ মারাত্মক। নিজেও জাহান্নামে যাবে, আমাদেরকেও কোথায় নিয়ে যাবে? এখানে আজমাইন মানে সবাই, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, সব দেশের মানুষরে কোথায় নিয়ে যাবে? কার কসম করছে? আল্লাহ বলে তুই তো মারাত্মক জিনিস, তুই আমার কসম করেছিস। হ্যাঁ, তোমার কসম করছি, পারলে টেকাও। আল্লাহ বলে আমিও তোর সাথে চ্যালেঞ্জ করছি। কে করছে? আচ্ছা, আল্লাহ বলছে তুই কসম করছস? সে একটা করছি, ফাবি ইজ্জাতিকা। আল্লাহ বলে নে, আমি কসম করছি, ফাবি ইজ্জাতি ওয়াবি জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম। শয়তান কসম করছে একটা, আমার মালিক কসম করছে কয়টা? শয়তান আশ্চর্য হয়ে বলছে মালিক 2টা কসম কইলা? হ্যাঁ, 2টা কসম করে বলছি, শোন, তোর দুকাই পরে বান্দা আমার গুনাহ করবে এটা আমি জানি, কিন্তু গুনাহ করার পর আমার বান্দার অনুশোচনা জাগবে। হঠাৎ আমার বান্দার মন বলবে মালিক সুখ দিল কেন? কি দেখলাম? কান দিল কেন? কি শুনলাম? মুখ দিল কেন? কি বললাম? হাত দিল কেন? কি ধরলাম? পা দিল কেন? গেলাম কোথায়? যেদিন আমার বান্দার অনুশোচনা জাগবে, সেদিন আমার বান্দা যদি যাই নামাজে বসে সুখের পানি ছেড়ে মালিকের দরবারে তওবা করে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব।
এখন শয়তান বলে গোনা করামো, আল্লাহ বলে মাফ করমো, জিতবে কে? আল্লাহ জিতবে, সন্দেহ আসেনি? তাহলে শয়তান গোনা করাবে, আল্লাহ মাফ করবে। সেই জন্য বন্ধু একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার মা আমাকে ভালোবাসে, এটা হচ্ছে আল্লাহ 100 ভাগের 1 ভাগ রহমত দিয়েছে। আপনার মা আপনার জন্য জান দিয়ে দিবে, এটা হচ্ছে ওই 1 ভাগ রহমত রয়ে গেছে। আপনার বাবা আপনার জন্য রক্ত পানি করে ফেলবে, এটা হচ্ছে ওই 1 ভাগ রহমত রয়ে গেছে। আমার ভাই আমাকে ভালোবাসবে, এটা হচ্ছে 1 ভাগ রহমতের মধ্যে রয়ে গেছে। আমার বোন আমার জন্য কান্না করবে, এটা হচ্ছে ওই 1 ভাগ রহমত রয়ে গেছে। বন্ধু বন্ধুর জন্য জান দিয়ে দিবে, এটা হচ্ছে ওই 1 ভাগ রহমতের মধ্যে রয়ে গেছে। মানুষ মানুষকে ভালোবাসে 1 ভাগ রহমতের কারণে, প্রাণী প্রাণীকে ভালোবাসে 1 ভাগ রহমতের কারণে। আমার মালিক বলছে পুরা সৃষ্টি কুলে 1 ভাগ রহমত দিয়া আমি আল্লাহ আমার কাছে 99 ভাগ রহমত রেখে দিয়েছে। কয় ভাগ রাখছে? এখানে একটু গভীরভাবে আমার সাথে উত্তর দিবেন। কাল হাসরের ময়দানে যেতে হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার আল্লাহ বলছেন, ও বান্দা তোরা আমি ডাইরেক্ট বানাই নাই। আল্লাহ কি আমার ডাইরেক্ট বানাইছে? না, আল্লাহ আমাকে প্রথমে রাখছে আলমে আরওয়াহ, তারপর আমার বাবারে বানাইছে। আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হয়েছে, আমার বাবার মায়ের মধ্যে মহব্বত হয়েছে, আমার মায়ের পেটে আমার রূহ আনছে। একদিনে বানাই নাই, 1 ঘন্টায় বানাই নাই। আল্লাহ 9-10 মাস সময় নিছে। নিছে কি নেয় নাই? নিছে। এখন আসেন, আমরা পুরুষ মানুষ, আমাদের পেটে কি সন্তান নেওয়া যায়? যায় না। কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো পাথর হয় কি হয় না? হয়। পাথর যখন হয় তখন কি আরাম লাগে না ব্যথা লাগে? ব্যথা লাগে। তখন আমরা চিল্লাই, চিল্লানোর কারণে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না, ভাই বোন ঘুমাতে পারে না। যখন ডাক্তারের কাছে গিয়ে বলি পেট ব্যথা, ডাক্তার বলে এক্সরে কর। যখন এক্সরে করি তখন বলে দেখেন আপনার সন্তানের পেটে পাথর হয়েছে, ব্যথার ওষুধ দিলে 2 দিন ভালো লাগবে, কিন্তু 3য় দিনে আবার ব্যথা উঠবে। কি করা লাগবে? অপারেশন করতে হবে। এখন আমাদের যখন অপারেশন করে তখন 10 গ্রাম 20 গ্রাম 2-3টা পাথর নিয়ে আমার মাকে বলে, দেখো না তোমার ছেলে কান্না করেছে, কারণ তোমার ছেলের পেটে পাথর হয়েছে। তা আমার বাবাকে বলে, দেখো না তোমার ছেলে কান্না করেছে, তোমার ছেলের পেটে পাথর হয়েছে। 10 গ্রাম 20 গ্রাম 50 গ্রাম পাথর আমরা পেটে রাখতে পারি না, কিন্তু 1 কেজি 1.5 কেজি 2 কেজি জিন্দা মানুষ আমার মা আপনার মা 10 মাস রেখে দিয়েছে, একটা বারো চিল্লাই নাই। চিল্লাইছে? কিন্তু আশ্চর্যের কথা কি জানেন? মায়ের ছোট্ট পেটে আমার জায়গা হয়েছে, আমার 10 তলা বিল্ডিংয়ে আমার মায়ের জায়গা হয় নাই। কথা ঠিক না? আমার বাবার ঘরে আমার জায়গা হয়েছে, আমার ঘরে আমার বাবার জায়গা হয় নাই। সেই জন্যই তো আমরা বেওয়াফা হয়ে গেছি, গাদ্দার হয়ে গেছি। মুসলমান মায়ের এমনে খায় না, মুসলমানের ছেলে মায়ের সাথে বিয়াদবি করে। মুসলমান মায়ের এমনে খায় না, মুসলমানের ছেলে বাবার সাথে বিয়াদবি করে। আল্লাহ বলে, হাবিব বলে দেন, যেই সন্তান তার মা বাবার সাথে বিয়াদবি করবে সে 1000 শিক্ষিত হলেও আমি মালিকের দরবারে কবুল হবে না, জীবনে কবুল হওয়া যাবে। এখন আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক আমার পেটে 10 গ্রাম পাথর রাখতে পারি না, আমার মারে কষ্ট দেওয়ার দরকার কি? তুমি ডাইরেক্ট আমার দুনিয়ার জমিনে তো রাখতে পারতা। আল্লাহ বলে, আমাকে জিজ্ঞেস কর। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ বলে, সূর্য কে বানাইছে? আমরা বলি তুমি বানাইছো। চাঁদ কে বানাইছে? আমি বলি তুমি বানাইছো। আসমান কে বানাইছে? আমরা বলি তুমি বানিয়েছো। জমিন কে বানাইছে? আমরা বলি তুমি বানাইছো। আমার মালিক বলে, সময় কেমন লাগেছে জানিস? আমরা বললাম, মালিক ব্রিজ করতে সময় লাগে, রাস্তা করতে সময় লাগে, বিল্ডিং করতে সময় লাগে, তোমার কেমন সময় লেগেছে? আমার মালিক বলে, তোরা সময়ের পিছনে দৌড়াস, আমি তো সময়ের মালিক, আমি আল্লাহ সময়ের পিছনে দৌড়াই না, সময় তো আমার পিছনে দৌড়ায়। আমি যখন কিছু বানাইতে চাই জাস্ট আমি অর্ডার করে বলি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। আমি সূর্যকে বলেছি আশামস, এই সূর্য কোন
হয়ে যা, ফায়াকুন অটোমেটিক হয়ে গেছে। আমি চাঁদকে বলেছি আল কামার, এই চাঁদ কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আমি তারকারাজি বলেছি আর নুজুম, এই নক্ষত্র কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আমি আসমানকে বলেছি আসসামা, এই আসমান কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। আমি জমিনকে বলেছি কুন হয়ে যা, হয়ে গেছে। এখন আপনি বলেন মালিক সব তো কুন ফায়াকুন দিয়ে বানাইছো, আমারে কেমনে বানাইলা? আল্লাহ বলে সব বানাইছি আদেশ করে, হুকুম করে, অর্ডার করে, কিন্তু তোরে আদেশ করে বানাই নাই, তোরে অর্ডার করে বানাই নাই, তোরে কুন করে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? আল্লাহ বলে রুহের জগৎ থেকে রহমতের ফেরেশতা দিয়া তোরে তোর মায়ের পেটে আনছি, আনার পর আমি কুন ফায়াকুন দিয়ে বানাই নাই। খালাকতুল ইনসানা বিয়াদাইয়া, আমি আল্লাহ তুই বান্দারে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। কি দিয়ে বানাইছি? কুদরতি হাত দিয়ে বানাইছি। এই জন্য আল্লাহ একদিনে নয়, এক সপ্তাহে নয়, এক মাসে নয়, 10 মাস সময় নিয়েছে। আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক কেন 10 মাস সময় নিয়েছ? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি তোর মায়ের পেটে তোরে আনার পর চুল থেকে নখ পর্যন্ত আমার কুদরতি হাত দিয়ে সাজায়া 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 মাসের পর মাস তাকিয়ে আছি। যেই দিন তুই বান্দারে সুন্দর লাগছে সেই দিন তোর মায়ের পেট থেকে আমি জমিনে নিয়ে এসেছি। সেই জন্য মা লাগে বাবা, সেই জন্য বাবা লাগে বাবা। মা ছাড়া সন্তান হওয়া সম্ভব নয়, বাবা ছাড়াও সন্তান হয়। যেমন ঈসা আলাইহিস সালাম শুধু মায়ের মাধ্যমে হয়েছে, বাবা লাগে নাই। কিন্তু আল্লাহ বলে মায়ের পেট লাগবে, কারণ মায়ের পেটে এনে আমি আল্লাহ যত্ন করে বানাবো। 1 নাম্বার মেসেজ, তোরে আমি হুকুম কইরা বানাই নাই, তোরে আমার হাত দিয়ে বানাইছি। তাহলে বান্দার একটা পাওয়ার আছে না নেই? এখন আমার আল্লাহ বলছে তোরে মায়ের পেটে কেন আনলাম? 1 নাম্বার, আমি আল্লাহ তোরে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, তুই দামি, তোরে আমি অর্ডার দিয়ে বানাই নাই, কোন বলে বানাই নাই, আদেশ দিয়ে বানাই নাই, ফায়াকুন দিয়ে বানাই নাই, তোরা আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছি। তোর চেয়ে সুন্দর আর কিছু নাই। সেই জন্য কোরআন গরুরে দিই নাই, কোরআন মানুষরে দিছি, নবী বাকরে দেয় নাই, তোদেরকে দিয়েছি। ইসলাম অন্য কাউরে দেয় নাই, তোদেরকে দিয়েছি, কারণ তোদের চেয়ে দামি আর কেউ নাই। আল্লাহ বলে 2 নাম্বার কারণ, মায়ের পেটে কেন রাখছি জানিস? আমরা বললাম মালিক কেন রাখলা? আল্লাহ বলে মায়ের পেটে তুই মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। সেই জন্য তো মাঝে মাঝে মাকে হাত দিয়ে ধাক্কা দিয়েছি, পা দিয়ে লাড়া দিয়েছি। মা যখন ঘুমায় তখন পেটের মধ্যে নড়ে উঠেছি। তাহলে মায়ের পেটে মরা না জিন্দা? কয় মাস? 8, 9, 10 মাস। তো আল্লাহ বলেন মায়ের প্রসব বেদনা যখন উঠছে, তুই আস্তে করে মায়ের পেট থেকে কোথায় চলে আসছস? দুনিয়ায়। তো দুনিয়ায় তুই বেশি দিন থাকবি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোকে মরতে হবে। মরার পর আর মাটিতে রাখার কোনো সুযোগ আছে? বাবাও বলবে কবর দিয়ে দাও, মাও বলবে কবর দিয়ে দাও, বউ বলবে কবর দিয়ে দাও, সবাই বলবে কবর দিয়ে দাও। এখন অন্ধকার কবরের ভেতরে আমি আসি না নাই? আসি। অনেকে নাস্তিক বলবে ডু ফুর্তি, যেমন ইচ্ছা তেমন করো, মদ খাও, জেনা করো, কাম খাও, যেমন ইচ্ছা তেমন করো। কেন? তুমি মরে গেলে মাটি তোমারে খাইয়া ফেলবে, তুমি মরে গেলে মাটির সাথে তুমি মিশে যাবে, তোমারে কেউ খুঁজি পাবে না। তো আল্লাহ বলে তোরে ডাইরেক্ট রুহের জগৎ থেকে মাটিতে ফেলতে পারতাম, মাঝখানে মায়ের পেটে 10 মাস এই জন্য রাখছি, যখন কোনো বেঈমান এসে বলবে জেনা করো, মদ খাও, মরে গেলে ফুঁসি যাবে। আল্লাহ বলে মরে গেলে ফুঁসবে না, মরে গেলে মাটির সাথে মিশবা না। কেন? তুমি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ মায়ের পেটে 10 মাস রেখে তোমাকে এই মেসেজ দিলাম, যে আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ আন্ডার কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? কঠিন হয়ে যাচ্ছে কোনো? আপনারা তো সহজ সরল গ্রামের মানুষ, আলোচনা কোনো কঠিন হচ্ছে? বাবা এটা মাহফিল, গান নয় যে আমি হাসাবো, নাচ নয় যে আপনাকে ড্যান্স দিব, কৌতুক নয় যে কিচ্ছা কাহিনী বলবো। মাহফিলকে এগুলো করা যাবে না, কারণ মাহফিলে একজন 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 লাগবে, কোটি মানুষের দরকার নেই। আপনি যদি চান লক্ষ মানুষ হবে, গানের আয়োজন করেন। আপনি যদি চান মানুষ হাসবে, প্যাকেজের আয়োজন করেন। কিন্তু যখন করবেন ওয়াজ মাহফিল, তখন কথা হবে কোরআন সুন্নাহর আলোকে, এর বাইরে কথা বলার কোনো সুযোগ। নবী সৈয়দ আমি কেউ আছে? নবীর মাহফিলে মানুষ কয়জন হয়? 1 জন, 2 জন,
5 জন। আমার নবী 13 বছর মক্কায়। কয় বছর? মানে নবুয়ত প্রকাশের পর কয় বছর? আমি তো আপনাদের এখানে কি 13 বছর আসছিনি? তো এখানে মানুষ কত, কয়জন হবে? বেশি মতো কয়জন আপনারা বলেন? হ্যাঁ, অনুমান করে বলেন কত হতে পারে? হ্যাঁ, হাজার ধরেন। হ্যাঁ, 1000 ধরেন, কমটা ধরেন, অসুবিধা নেই। আল্লাহ কাল ধরেন 1000। মাহফিলে কয় হাজার? 1000 ধরেন। তাহলে এটা মাহফিলে আমি বারবার আসি নাই, আসছি বারবার। আমার রসুল মক্কার জমিনে 13 বছর মাহফিল করছেন। কয় বছর? রাস্তায় ঘাটে বাজারে দোকানে এমন কোনো জায়গা নাই রসুল মাহফিল করে না। এটা বছরে কয়বার? প্রতিদিন হয়নি, প্রতিদিন হয়নি। আমার রসুল 13 বছর প্রতিদিন বর্ষায়ও মাহফিল করে, রৌদ্রেও মাহফিল করে, শীতেও মাহফিল করে, দিন রাত এক করে মাহফিল করে। 13 বছর পর আমার নবী দেখে মাত্র 650 জন মানুষ নবীর কাছে কালিমা পড়েছে। কয়জন? 13 বছর কষ্ট করে। কয় বছর? 13 বছর। 13 বছর কষ্ট করে। বন্ধু, এমন না, রসুলে পাক কত কষ্ট করেছে। আমার নবী যখন নবুয়ত প্রকাশ করেছে 6 বছর। কয় বছর? গনে দেখে মাত্র 39 জন। মাত্র কয়জন? 39 জন। 39 40 কয় বছরে? 6 বছর। 6 বছর, 40 বছর থেকে 46 বছর নবীজি মাহফিল করতে 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 হয়রান। 6 বছর মাহফিল করে গনে দেখি 39 জন। কয়জন? এখন 39 জন দেখে নবীকে হাসবে না কাঁদবে? কাঁদবে। 6টা বছর কষ্ট করে গনে দেখে কয়জন? 39 জন। আমার নবীজির মাথার মধ্যে কেন জানি আসমান ভেঙে পড়ছে, 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ বলে, হাবিব কাঁদেন কেন? তখন আল্লাহর নবী বললেন, মালিক পাঠাইলা কেন? আপনারে পাঠাইছি আমার বান্দাগুলারে হেদায়ত দেওয়ার জন্য। তো পাঠাইলা হেদায়ত দিতে, আমি কি দাওয়াতে কোনো ভুল করছিনি? আল্লাহ বলে, কি বলেন আমার হাবিব? দিনেও দাওয়াত দিছে, রাত্রেও দাওয়াত দিছে, তো দাওয়াতেও ভুল নাই, পাঠাইছে হেদায়তের জন্য। 6 বছর দাওয়াত দিয়া দেখি মাত্র 39 জন। তখন আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদবেন না, আমি যারে তারে আমার নবীর জন্য কবুল করব না, যাদের কলব ফ্রেশ তাদেরকে দেখে দেখে আমার নবীর সাহাবী বানায়া দেব। কারণ ইসলাম দামি, অদামি জিনিস নিব না। ইসলাম বড় দামি, যারা তার ইসলামের বাউন্ডারিতে আনবো না। তখন আমার রসুল 2 হাত তুলে বলছেন, মালিক গরিব মানুষ তো কোনো ভুল করে নাই, মধ্যবিত্ত মানুষ তো কোনো ভুল করে নাই, কিন্তু আবু জাহেলের ভয়ে মানুষ আমার কদমে আসতে চায় কিন্তু আসতে পারে না। আবু লাহাবের ভয়ে গরিব মানুষগুলো কোরআন শুনতে চায় কিন্তু আসতে পারে না। উতবা সাইবা এত বড় জালেম, মক্কার মধ্যবিত্ত মানুষ আমি নবীর কদমে এসে কালিমা পড়তে চায় কিন্তু ভয়ে আসতে পারে না। তখন আল্লাহ বলে, আমার হাবিব যা চাইবে আমি তাই দিব। হাবিব ইসলামের জন্য কি করা লাগবে? তখন কামলিওয়ালা রসুল 2টা হাত তুলে দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, মালিক আমি একটা জিনিস চাইব, আমার জন্য নয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য দিবেননি। আমার আল্লাহ বলেন, আমার হাবিব চাইবে আর আমি আল্লাহ দিব না, এটা কি হতে পারে? পারে না। হাবিব আপনি হাত তোলেন। তখন বললেন, আল্লাহ গরিব মানুষগুলো, মধ্যবিত্ত মানুষগুলো যেন নির্ভয়ে কোরআন শোনার জন্য আমার মাহফিলে আসতে পারে, সেই জন্য 2 জন থেকে যে কোনো একজন মানুষকে ইসলামের জন্য কবুল করতে হবে। কয়জন থেকে? কয়জনকে? 2 জন থেকে একজনকে। নবী 2 জনকে চান নাই, 2 জনকে চাইলে আল্লাহ 2 জনকে দিতেন, কিন্তু 2 জন থেকে কয়জন? আল্লাহ 2 থেকে যে কোনো একজন। আল্লাহ বলে, হাবিব আপনি 2 জন থেকে কারা রাখবো বলেন? আচ্ছা আমি 2 জনের নাম প্রস্তাব করব, আপনি আল্লাহ 2 জন থেকে যারে ভালো মনে হয় তারা ইসলামের জন্য কবুল করবেন। এখন আল্লাহ বলেন হাবিব চান, রসুল বলেন 2 জন থেকে একজন। আমি নাম প্রস্তাব করলাম আবু জেহেল। কে? আর না হয় ওমর ইবনুল খাত্তাব। এই 2 থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য নেন, ইসলামের জন্য কবুল করেন। একটা হচ্ছে নিজে আসা, আরটা হচ্ছে দাওয়াত দিয়ে আনা। আপনি ওমরকে সাধারণ কিছু মনে করিয়েন না। আমার নবী চাচ্ছে, মালিক
হয়তো আবু জাহেলকে না হয় ওমরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বলে হাবিব দুইজন চাইলে দুইজন দিতাম, কিন্তু দুই থেকে যেহেতু এক বলেছেন দোয়া কবুল, আবু জাহেলকে নিলাম না, ওমর ইবনুল খাত্তাবকে আমি আল্লাহ আমার নবীর জন্য কবুল করে ফেলছি। আমার রসুল 6 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষ এসে কয়জন? 39 জন। এই 39 জন মানুষ যখন বসা, আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। ফারুক আজম আসছে, হাতের মধ্যে তরবারি। সাহাবায়ে কেরাম মনে করছেন রসুল আক্রমণ করবে। হযরতে আমির হামজা দাঁড়াইয়া গেছে, দাঁড়ানোর পর বলছে ওমর আমার নবীকে মারতে যাইও না। ওমর বলছে কে বলেছে মারতে এসেছি? আমি তো কালিমা পড়ে নবীর উম্মত হতে এসেছি। কালিমাটা পড়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ কয়জন? আমার নবী বলে 39 জন। কয়জন? ওমর বলে আমার বয়স 39। আমার বয়স কত? মুসলমানের সঙ্গে কত? এই 39 জনে 39তম বয়সে ওমর কালিমা পড়ে আজকে মুসলমানের সংখ্যা 40 যখন যুগ হয়ে গেছে, ওমর বলে আর কতদিন গোপনে? আমার নবী বললেন ওমর কেমনে কি করব? এই আবু জাহেলে ওরা তো আমার সাহাবায়ে কেরামকে মারে, এই উতবা সাইবা আমার পিঠের উপর উটের বুড়ি তুলে দেয়, কেমনে ওপেনে কাজ করি? মক্কার ছোট ছোট ছেলেগুলাকে লাগাইয়া দিছে আমারে মজনুন পাগল বলার জন্য, কেমনে দাওয়াতি মিশন কাজ করি? ওমর বলে আজকে যেহেতু ওমর ইসলামে চলে এসেছে, গোপনে নয়, আজকে থেকে ওপেনে রসুলকে সামনে দিয়া ওমর পিছনে বডিগার্ডের মতো দাঁড়ায়া গোপন ঘর থেকে বের হয়ে যান। 39 জন নিয়ে বের হয়ে গেলেন, খানায়ে কাবার সামনে চলে আসছেন। আবু জেহেল অবাক, কিরে 6টা বছর এই নবী তো সবার সামনে আসে নাই, কিরে আবু লাহাব তো অবাক, কিরে এই নবী তো 39টা বাহিনী নিয়ে খানায়ে কাবার সামনে চলে এসেছে। উতবা সাইবা বলে উটের বুড়ি নিয়ে আয়। তখন আবু জাহেল আমার তোমার সামনে মুসলমানের নবী কাবায় প্রকাশ্যে আসলো কেমনে? ওমর বলে আবু জাহেল কি মনে করেছিস? তোর দলে ছিলাম মনে করেছিস? আরে শুনে রাখ, আজকের সূর্য উঠতে দেরি, ওমর তো ইসলামে প্রবেশ করেছে। আজকে থেকে সাবধান, আমার নবীর গায়ে যদি আঙ্গুল উঠে আমি ওমর ওই আঙ্গুল ভেঙে ফেলবো। এক ওমর আজকে আঙ্গুল কি করি গেলাম ডাইরেক্ট। জিব্বা যদি নবীকে পাগল বলে কেটে ফেলবো ডাইরেক্ট। পা যদি নবীর দিকে বাড়ায় পা দুইটা ডাইরেক্ট কাটিয়া ফেলামো। শুনে রাখ, ওমর আজকে নবীর কদমে চলে এসেছে। বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল আজানটা কাবার সামনে দিয়ে দাও, কারণ ওমর এখন আর বাতিলের দলে নাই, ওমর তো মুস্তাফার দলে চলে এসেছে। এই সেদিন থেকে ইসলামের কাজ হয়েছে ওপেনে। আমাদের বাংলাদেশে আমাদের কি রক্ত দিতে হয়েছে? কিছু দিতে হয় না, আমরা তো মায়ের ফ্যাট থেকে মুসলমান, সেই জন্যই তো বুঝি না বলে মাহফিলকে প্যাকেজ বানায়, সেই জন্যই তো বুঝি না বলে মাহফিলে কোরআন সুন্নাহর কথা বলি না। রক্ত দেওয়া লাগলে বলতাম, যদি জান দেওয়া লাগতো বলতাম। আমরা তো ফ্রিতে পেয়ে গেছি, আউলিয়ায়ে কেরাম এসেছেন, দাওয়াত দিয়েছেন, আমরা নিয়েছি। বাপের দিনে মুসলমান, গুস্ত খাওয়া মুসলমান, কি বুঝবেন ইসলামের দরদ? কি বুঝবেন নবীর শান? কি বুঝবেন সাহাবায়ে কেরামের রক্ত? কি বুঝবেন হোসাইনের রক্ত? সেই জন্যই বুঝি নাই বিদায় এই মাহফিলকে আমরা ব্যবসা বানাইছি। কথা ঠিক না? মাহফিলকে কি বানাইছি? ব্যবসা। আমি ভাবি এটা কখন আসবে? কথা ঠিক না? এই মাহফিল দিয়ে 2টা মাহফিল জমবে কিনা? আপনারা ভাববেন হুজুরের কথায় হাসি কতটুকু পায়। মাহফিল কমিটি ভাববে মাহফিল প্যান্ডেল পর্যন্ত ভরাইছে কিনা। একটার মনে হেদায়ত নাই, একটার মনেও কি নেই? আমার মনেও হেদায়ত নাই, আপনার মনেও, মাহফিল কমিটির মনেও। কেমনি কি হবে? সেজন্য মাহফিল হয় মাদক কমে না, মাহফিল হয় জেনা কমে না, মাহফিল হয় বেনামাজি নামাজি হয় না, মাহফিল হয় মা বাবার অবাধ্য সন্তান বাধ্য হয় না। খোদার কসম, যেদিন আমার ইখলাস থাকবে আমি হেদায়েতের জন্য মাহফিল করব, যেদিন মাহফিল কমিটির উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য মাহফিল করব, যেদিন আপনার আমার উদ্দেশ্য থাকবে মাহফিল শুনবো, আসগবি নয় কোরআন সুন্নাহর কথা শুনবো, সেদিন দেখবেন ইসলামের বিজয়ের সূর্য আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে। এখন সামনের দিকে যাই তো গভীরভাবে খেয়াল করবেন, সময় অনেকক্ষণ চলে যাচ্ছে। আপনাদেরকে গভীর রাত পর্যন্ত কষ্ট দেওয়া এটা ঠিক হবে না, সেই জন্য আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসছি। তাহলে মায়ের পেটে মরা না জিন্দা? এখন আল্লাহ বলে যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে তিনি আঁধার কবরে জিন্দা রাখতে পারে কি পারে না? সেই জন্য আল্লাহ বলছেন ও মুসলমান,
নাস্তিকের কথায় পথভ্রষ্ট হোস না, বাতিলের কথায় তুই নিজেকে পথভ্রষ্ট করিস না। আমি আল্লাহ তোর মাকে কষ্ট দিয়েছি শুধু এটা বোঝানোর জন্য। আল্লাহ মায়ের পেটেও জিন্দা রাখতে পারে, আন্ধার কবরেও জিন্দা রাখতে পারে। এখন এই কবরে মায়ের পেটের মতো রয়ে গেলাম। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে একদিন জমিন তত্থর তত্থর করে কাঁপবে, সময় আসবে একদিন আসমান টুকরো টুকরো হয়ে পড়বে, সময় আসবে একদিন সূর্য নিচের দিকে নামতে শুরু করবে, সময় আসবে একদিন চোখের সামনে পাহাড়গুলো ভাসতে থাকবে। এখন আপনারা বলেন মায়ের পেটে যখন ব্যথা ওঠে তার মানে আমরা বুঝি সন্তান কোথায় আসবে? দুনিয়ায় আসবে। আল্লাহ বলে জমিন যখন কাঁপবে তার মানে জমিনের ব্যথা উঠছে। মাওলা জমিনের ব্যথা উঠলে কি হয়? আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেটে ব্যথা উঠলে মা যেরকম সন্তানকে দুনিয়াতে ছেড়ে দেয়, কিয়ামতের দিন যেদিন জমিনের ব্যথা উঠবে সেদিন জমিন তুলে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দেবে। ফালানোর কোনো সুযোগ আছে নি? শরীয়তপুরে মারিয়া চাঁদপুরে চলে যেতে পারবেন, কিন্তু কবর থেকে ফালাইয়া ইন্ডিয়াতে যেতে পারবেন? সুযোগ আছে? আল্লাহ বলে ও আখরাজাতিল আরদু আসকালাহা, তোকে সেদিন বের, আসকালা মানে মুর্দা, আরদ মানে জমিন, কবর, কবর সেদিন আমাকে তুলে আল্লাহর সামনে দাঁড় করাইয়া দেবে। আল্লাহ বলে 1% ভালোবাসা তোর মার মধ্যে, তোর বাবার মধ্যে, তোর বউয়ের মধ্যে, তুই স্বামীর মধ্যে, তুই বাচ্চার মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে 99 ভাগ ভালোবাসা কার কাছে? আল্লাহর কাছে। এখন আপনি একটু গভীর চোখ বন্ধ করে ভাবেন, কাল হাসরের ময়দানে আমরা উঠব, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি আমাদেরকে ধরে, কে? আল্লাহ দাঁড় করায়া আমাদের মাকে ডেকে এনে এদিকে আয়, মা এদিকে আয়, মা যদি দাঁড়ায়, এখন আমারে যদি আল্লাহ বলে তুই তোর মার কাছে যা,